أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট অডিও উপস্থাপনা আপনারা শুনছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের জুমার বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দীর্ঘ প্রায় 1 মাসের সফরের পরে আপনাদের সাথে মসজিদে এসে দেখা সাক্ষাৎ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে মুসলমান সবচেয়ে বড় কিছু ইবাদত হজ, কুরবানির ঈদ, কুরবানি, এগুলো আমরা সম্পন্ন করেছি। আপনারা যারা দেশে ছিলেন তারা কুরবানির ঈদ আদায় করেছেন, কুরবানি করেছেন। যারা হজের সফরে গিয়েছিলেন তারা হজ আদায় করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলের সকল ইবাদত কবুল করে নিন, আমিন। স্বভাবতই অন্যান্য এবছরের হজে উৎকণ্ঠা, টেনশন অনেক বেশি ছিল। বিশেষ করে যারা বাংলাদেশে ছিলেন, হজের ময়দানের বাইরে ছিলেন, নানা দুঃসংবাদ তাদেরকে উৎকণ্ঠিত করেছে। প্রত্যেককেই অনেক কথা, অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, জানার ইচ্ছা আছে। হজ যারা গিয়েছেন তারা জানেন, একসাথে যদি 30 লক্ষ হাজি হন তাহলে আরো 30 লক্ষ লোক তাদের সেবা, দোকানপাট ইত্যাদিতে জমা হন। সব মিলিয়ে প্রায় 1.5 কোটি বা তারও বেশি এক জায়গায় হন, এক মাঠে জমা হন। এই বড় গ্যাদারিংয়ে অনেক সময় পাশে কি দুর্ঘটনা ঘটে আরেকজন বুঝতে পারে না। যেমন আপনি যখন চিটাগাং রোডে যাবেন, 5 মাইল লম্বা জট আছে, গাড়ি দাঁড়, কিন্তু কি কারণে জটটা হয়েছে কেউ হয়তো বলতে পারছে না। হয়তো 7 মাইল, 8 মাইল, 5 মাইল, 6 মাইল দূরে একজন ড্রাইভার, 2 জন কথা বলছে, অথবা ঘুমিয়ে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষ দাঁড়িয়ে আছে, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কারণ কেউ বলতে পারে না। ঠিক তেমনি হজের সময় মনে করেন প্রায় 1.5 কোটি মানুষ মুভ করছেন, কোনো এক সাইডে 2000-5000 মানুষ আটকা পড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যান্য মানুষরা তেমন বুঝতেও পারেন না, পরে জানতে পারেন। যেমন বর্তমানে প্রযুক্তি এমন হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে 4 তলায় আমরা বসে আছি, 2 তলায় বা 1 তলায় বা মাঠে মারামারি হচ্ছে, ওটা আমরা জানি না, ইন্টারনেটে দেখছি। মানে আমাদের জানার আগে সেখান থেকে আমরা জানছি, যে কারণে আপনারা অনেক কিছু জেনেছেন। বিভিন্ন রকমের কথা ইন্টারনেটের মাধ্যমে শুনছেন, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কি কারণে কেন হলো, এগুলো আপনারা যেমন কনফিউজড, আমরাও কম কনফিউজড না। তারপরেও আপনাদের মনের ভিতরে আপনাদের জানার কিছু আগ্রহ আছে, এজন্য হজের বিষয়ে 2-1টা কথা আপনাদের জানাবো, এটা চিন্তা করছি। কমন প্রশ্নগুলো আপনাদের মনে যেগুলো আছে সেগুলোর হয়তো কিছু উত্তর এসে যাবে। হজে এবারে 2টো দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন।
খুবই বড়। একটা হলো হজের আগে আমরা গেলাম 9 তারিখ, 9 সেপ্টেম্বর, 10, 11 সেপ্টেম্বর বা 9 তারিখে, 9 বা 10-এ ভুলে গেছি, আমরা তখন রয়েছে ওখানে। আমি হারামে যাইনি, পাশে মসজিদে নামাজ পড়ছি। প্রবল বৃষ্টি, সাধারণত মক্কায় বৃষ্টি খুব কম হয়, আর আরব বৃষ্টি হলো শীতকালে, আমাদের দেশে বৃষ্টি হলো গরমে। একসময় আমাদের দেশে 6 ঋতু ছিল, এখন আর 6 ঋতু নেই, তারপরও মোটামুটি কিছু আছে। আমরা জানি বৃষ্টি হয় গরমে, আর আরব দেশের মানুষ জানে বৃষ্টি হয় শীতকালে। গরমে বৃষ্টি হয় ওরা কল্পনা করে না। ও দেশে বৃষ্টি শুরু হয় নভেম্বর ডিসেম্বরে, সাধারণত অক্টোবরে নভেম্বরে বৃষ্টির নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ পড়ে, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে শেষ বৃষ্টি হয়। মার্চের পরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর কোনো বৃষ্টি হয় না। এটাই ও দেশের নিয়ম। ও দেশ বলতে পুরো সৌদি আরব বা আরব উপদ্বীপ, গালফ। সেখানে গরমে, আমাদের দেশে গরমের মৌসুমী যে বৃষ্টি এটা হয় না। আর মক্কায় মূলতই বৃষ্টি হয় না। মক্কায় 2 বছর 7 বছর 8 বছর 5 বছর পরে হঠাৎ একবার একটু বৃষ্টি হয়, তাও হয়তো একদিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা। যতদিন না আরবের মাটি, আরবের ভূমি পুনরায় নদ নদী এবং ক্ষেত খামারে ভরে যাবে, যতদিন না আরবের মাটি, আরবের জমিন পুনরায় নদ নদী ও ক্ষেত খামারে ভরে যাবে, ততদিন কিয়ামতের আগে অবশ্যই আরবের মাটি, আরবের জমিন, নদ নদী এবং ক্ষেত খামারে ফসল, সবজি, ফুল ফলের বাগানে ভরে যাবে। এখান থেকে দুটো জিনিস বোঝা যায়। একটা হলো প্রাচীন অতীতে একসময় আরব দেশে নদ নদী ক্ষেত খামার ছিল, এজন্য পুনরায় বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভবিষ্যতে আবারও আরব দেশে নদ নদী ক্ষেত খামার হবে। এটা ভৌগোলিক আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আরব দেশে যদি আমরা দেখি, আরব দেশগুলো নদী নেই, জাল গল্প আছে অনেক, আপনারা শুনেছেন। নতুন প্রজন্মের ছেলেরা বেশি জানে না। ছোটবেলায় আপনারা শুনেছেন, যেমন মেরাজ উপলক্ষে একটা জাল গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা শুনে একজনের বিশ্বাস হয়নি। তারপরে সে বাজারে গেছে, মাছ একটা কিনেছে, বউ মাছ করতে গেছে, সে নদীতে গোসল করতে গেছে, নদীতে ডুব দিয়ে ওঠে ও বেটি হয়ে গেছে, বেটা ডুব দিয়ে ওঠে বেটি হয়ে গেছে। ওই নদী দিয়ে সওদাগর একজন নৌকা নিয়ে যাচ্ছিল, ওই বেটিকে দেখে তুলে নিয়ে বিয়ে করেছে। অনেক বছর ঘর সংসার করার পরে একদিন ওই সওদাগরের বাড়ির পাশে নদীতে সে গোসল করছে, উঠে দেখে যে সে আবার বেটা হয়ে গেছে, নিজের বাড়ির পাশে আছে। ঘরে যে সুবহানাল্লাহ বললেন না, কিন্তু এটা জাল গল্পে গল্প। বা ঘরে যে আস্তে আস্তে গেছে, এত বছর পরে আসলাম, কি অবস্থায় পাবো। ঘরে যে দেখে ওর বউ কেবল মাছ করছে, সেই মাছই করছে। এই যে গল্প শোনা লোক আছে। এই গল্প আমাদের দেশে অনেক হুজুররা বলতেন, এখনো অনেকে হয়তো বলেন। এই গল্প জাল বানোয়াট গল্প, সমাজে প্রচলিত বহুবিধ জাল হাদিসের একটা। আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে পাবেন। তবে এখানে যে জন্য আপনাদের বললাম সেটা হলো, এই গল্প মিথ্যার জন্য সনদ লাগে না, মূল গল্পই মিথ্যা। সেটা হলো আরব দেশ কোনো নদী নেই, নদীতে কেউ গোসল করে না, নদীতে কোনো সওদাগর যায় না। কাজেই আরবে মক্কা মদিনায় কোনো নদী আছে, নবীজির মেরাজের গল্প বিশ্বাস না করে নদীতে গোসল করতে গেছে, এ কথা আদৌ মিথ্যা কথা। তবে আরব দেশের আপনারা দেখবেন যে নদীর মতো কিছু জায়গা আছে গভীর। আমাদের দেশের পদ্মা নদী শুকিয়ে গেলে, গড়াই নদী শুকিয়ে গেলে
চৈত্র মাসে বৈশাখ মাসে যেমন দেখা যায় খাঁচকা অনেক গভীর, ভিতরে বালি, এই রকম আছে। একদম নিচেই কিছু উর্বর জমি আছে যেখানে খেজুরের বাগান হয়, ওয়াদি বলে। এগুলো দেখলে মনে হয় এক সময় আগে এগুলো নদী ছিল, পরে ভৌগোলিক পরিবর্তনে এগুলো পানি শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, জমিনের আর্দ্রতা শুকিয়ে গেছে। যেমন আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের এই এলাকা ঝিনাইদহ, যশোর, এসব এলাকার নদীগুলো কিন্তু মরে গেছে। আমরা ছোটবেলায় কালী নদীর গল্প শুনেছি, নবগঙ্গার গল্প শুনেছি। নদী, আমাদের ঝিনাইদহের মানুষেরা নদী দেখার জন্য আগামী প্রজন্মে তাদেরকে জাদুঘরে যেতে হবে। নদী কি জিনিস? এখন আছে বৃষ্টির পানি। আমরা কিন্তু মাটির নিচের পানি অনবরত উঠাই। যদি বৃষ্টির পানিটা না আসে, আমাদের দেশে 8-10 বছর গেলে এই জমিনের পানি শুকিয়ে যাবে, ঘাস মরে যাবে, আস্তে 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 মরুভূমি হয়ে যাবে। তো যাই হোক, আরব দেশ একসময় যে নদী ছিল, আর নদীর দেশে ক্ষেত খামার ছিল মরুষ। মরুষ মানে ফলের বাগান, ফুলের বাগান, ফসলের বাগান, ক্ষেত খামার। আনহার মানে নদ নদী, খাল বিল। এটা একসময় আরব দেশে ছিল। সময়ের আবর্তনে, ভৌগোলিক আবহাওয়ার পরিবেশের পরিবর্তনে এগুলো মরু হয়ে গেছে। কিয়ামতের আগে আবার ভৌগোলিক পরিবর্তন হবে, এগুলোতে আবার নদ নদী, ক্ষেত খামার ফিরে আসবে, তারপরে কিয়ামত হবে। তো বর্তমানের অবস্থা এটাই বোঝা যায়। আপনারা জানেন সামগ্রিক সারা বিশ্বের আবহাওয়ায় পরিবর্তন আসছে। বৃষ্টির সময় বৃষ্টি নেই, অসময়ে বৃষ্টি হয়েছে। যেসব দেশে বৃষ্টি হতো না সেসব দেশে বৃষ্টি হচ্ছে, যেসব দেশে বৃষ্টি হতো সেসব দেশে বৃষ্টি কমে গেছে। আমরা যখন জিদ্দায় নামলাম, এরপরে প্রচন্ড ঝড় ওই রাতেই। আর ঝড় মানে, আমাদের দেশে ঝড় মানে গাছপালা ভাঙে। আমাদের গাছপালা নেই, ভাঙবে কি? মরুভূমির ধুলোতে পুরো জিদ্দা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা যে পৌঁছালাম 4টের পরে, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, মনে হয় ঘড়িতে মাগরিব হয়নি। এরপরে একটু আলো হলো, এরপর অন্ধকার। আমাদের এয়ারপোর্টে বেরোলাম, গাড়ি নেই। কি হয়েছে? প্রচন্ড ধূলিঝড়। ধূলিঝড়ের কারণে গাড়ি যাচ্ছে না, কারণ রাস্তা দেখা যাচ্ছে না। তো এটা গেল ওই রাতের কথা। পরের দিনে ওরকম আসরের নামাজে বেরিয়েছি, বেশ বৃষ্টি পড়ছে, মোটা মোটা বৃষ্টি। তাড়াতাড়ি নামাজ পড়ে ঘরে ঢুকলাম, আমাদের যেখানে ছিলাম তার পাশের মসজিদে। ভিতরে আসার পরে প্রবল বৃষ্টি এবং মেঘ গর্জন, ঝড়। বৃষ্টি এরকম পাহাড়ি, আমরা যেখানে ছিলাম মক্কার পাহাড়ের স্লোপিং এ, গোড়াতে, উপরে আরো বাড়ি ঘর আছে, দোকানপাট আছে। বৃষ্টির পানি যখন জোরে বৃষ্টি পড়ছে, পানি উঁচু হয়ে গেছে। স্লোপিং এ যে পার্কিং করা গাড়ি দু একটা পানির সাথে ভাসতে ভাসতে চলে গেল। এর ভিতরে আমরা শব্দ শুনলাম, ঝড়, বৃষ্টি, বাজের শব্দ। আমার সাথে ছিল আমার গোবিন্দপুর গ্রামের রাজ এবং সাবু, এরা ওখানেই ছিল। ওরাও শব্দ শুনেছে, কিছু ঘটেছে, কি ঘটেছে বুঝতে পারেনি, প্রচন্ড শব্দ। যারা হজ করেছেন তারা দেখেছেন, এখন গত কয়েক বছর ধরে মক্কায় হারামাইনে কাজ চলছে প্রচুর। কাজের জন্য খুব উঁচু উঁচু ক্রেন বাঁধা আছে। সে দেশের ইঞ্জিনিয়াররা স্বাভাবিক প্রিকশন নেয়, তবে ঝড়ের ব্যাপারে কোনো প্রিকশন তেমন বোধহয় ছিল না। ক্রেনটা ছিল সাফা মারোয়ার পূবে, যে আবু কুবাইস পাহাড়ের সাইডে, যেখানে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লামের জন্মস্থান, লাইব্রেরি অথবা আবু জেহেলের বাড়ি, বাথরুম, এগুলোর সাইডে সবচেয়ে বড় ক্রেনটা ছিল। ওই ক্রেনটা ঝড়ে বাড়ি খেয়ে ভেঙেছে। প্রথম বাড়ি খেয়ে সাফা মারোয়ার যে ছাই করার জায়গা এবং পাশের মসজিদে হারামের উপরে পড়েছে। পড়ার পরে ওর সামনের অংশটা ভেঙে ছিঁড়ে মসজিদে যেখানে তওয়াফ করে মাকাম ইব্রাহিম, কাবাঘরের দরজার যে সাইডটা, ওখানে পড়েছে। ওখানে বহু মানুষ ভরা ছিল। আমার এক ছাত্র আল হাদিসের, তার ব্যাচের ফার্স্ট হয়েছিল, সে পাশেই ছিল, 8-10 হাত দূরে পড়েছে। আর চেন ছিঁড়ে পড়েছে, এটা বাড়ি খেয়েছে। বেশ কিছু মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। এটা হারামের ভিতরে খুব বড় দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যাই হোক,
সৌদি সরকার তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছে, ক্ষতিপূরণ ঘোষণা করেছে। যে কোম্পানি এই কনস্ট্রাকশন কাজে ছিল, বিন লাদেন কোম্পানি, তাদের কার্যক্রম স্থগিত করেছে, তদন্তের কথা বলেছে। এটা একটা দুর্ঘটনা। এটা সবাই মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করেছে। আতঙ্কের কারণে হাজিদেরও কিছু সমস্যা হয়েছে। পুলিশেরা হারামে ঢোকার ক্ষেত্রে যাতে মানুষ ভিড় হয় না, পাড়াপাড়ি না করে, আরো বেশি কড়াকড়ি করেছে। হাজিরা হারামে ঢুকতে পারেনি, যাতে বেশি ভিড় না হয়। হারামের বাইরে নামাজ পড়তে হয়েছে। অনেক সময় জুমার দিনে 9টার আগেই সব গেট ক্লোজ করে দিয়েছে। বিভিন্ন রকমের কষ্ট হয়েছে, তারাও ভালোর জন্যই হয়তো করেছে। এটা ছিল একটা বড় বিপদ। এতে মানুষের আতঙ্ক আছে। আর আপনারা জানেন সেপ্টেম্বর মাস তো বেশ গরম। আমাদের দেশে 30, 32, 36 আবহাওয়ায় আমরা অস্থির হয়ে যাই। মক্কার ইন্টারনেটে গুগলে দেখলে দেখবে 46, 42 এরকম। এই 46 আবহাওয়া যখন মক্কার মাটিতে পড়ে, মাটিতে সেই হিটটা, রোদের হিট, পাহাড় এবং লক্ষ লক্ষ মানুষ, এতে সাধারণ মাটির তাপমাত্রা 50-52 হয়ে যায়। আর 50-52 তাপমাত্রায় যে কি পরিমাণ কষ্ট হয় এটা আপনারা বুঝতে পারেন। এই তাপমাত্রার ভিতরে হজ, মিনাতে তাবুর ভিতরে কিছু কুলিং এর ব্যবস্থা থাকে বা এসি থাকে। আরাফাতে মানুষ মাত্র একদিন থাকে, যে কারণে আরাফাতের তাবুতে সাধারণত এসি থাকে না। আর এতদিন আবহাওয়া কিছু ঠান্ডাও ছিল। এবারে প্রচন্ড গরম। গরমটা কেমন আপনাদের বলি। আমার কোমরের কিছু সমস্যা আছে, বেশি সময় সোজা বসে থাকতে পারি না, হেলান দিতে হয়, তাহলে এখানে ব্যথা লাগে। তা আমি একটা ছোট ফোল্ডিং চেয়ার কিনে নিয়ে গেলাম 20 রিয়াল দিয়ে, যে আরাফাতে বসবো, হেলান দেওয়ার জায়গা পাওয়া যায় না। তো এই চেয়ারটা ছায়ার ভিতরেই এত গরম হচ্ছিল, রোদে না, শুধু আবহাওয়ার গরম তাপমাত্রার হিটে, যে ওর উপরে বসা যাচ্ছিল না, গা পুড়ে যাচ্ছিল। চেয়ারের পাইপ এবং কাঠ রোদের তাপে নাই, আবহাওয়ার গরমেই গরম হয়ে যাচ্ছিল, যেটা বসা যাচ্ছিল না। এটা কেমন গরম ছিল। সৌদি ব্যবসায়ীরা, ধনীরা, বিভিন্ন সংস্থা প্রচুর পানি, খাবার, লিকুইড, জুস হাজার 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 গ্যালন বিতরণ করে। মানুষ এগুলো খাচ্ছে, তারপরেও মনে হচ্ছে যেন কোনো স্বস্তি নেই। এই গরমের ভিতরেই মানুষ আরাফাতের উকুফ করেছেন, দোয়া করেছেন। এরপরে আরাফাত থেকে মুজদালিফা। হজের মূল কষ্ট, আর হজ আপনাদের আগেও বলেছি, যারা হজে যান তারা হজে যান না, মক্কায় যান। হজ কষ্ট মনে করেন এবং হজ অনেক সময় অবহেলাও করেন। আর একটা ভুল হয় হজের আবেগ, তাড়াহুড়ো করে হজটা শেষ করে ফেলতে হবে। তো এই যারা মারা যান সবসময় প্রথম গ্রুপের মানুষই মারা যান। মুজদালিফায় শুধু রাত্রি যাপন করতে হয়। রাত বলতে মুজদালিফায় মানুষ পৌঁছায় রাত 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, বিভিন্ন সময় ফজর পর্যন্ত থাকতে হয়। তার মানে 3-4 ঘন্টা, 5 ঘন্টা। এখানে কোনো ঘর নেই, মানুষ সাথে হয়তো একটা চাদর বা পাটি রাখে, ওর পরে শুয়ে পড়ে। অনেকে গাড়ির ভিতরে শুয়ে থাকে, তেমন ঘুম হয় না। ফজরের নামাজ আজান হয়, আগে ওযু করে নামাজ কালাম পড়ে মিনায় রওনা দেয়। এগুলো বলার উদ্দেশ্য হলো যে মানুষ একটা দিনে প্রায় 24 ঘন্টায় পুরোপুরি এক্সস্টেড, একেবারে বিধ্বস্ত হয়ে যায়, ক্লান্ত। কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে না যে কত পরিমাণ ক্লান্ত হয়েছে। মুজদালিফার রাতেও মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ওই সময় মানুষের ভিতরে আবেগ হয় কত তাড়াতাড়ি হজটা শেষ করে চুলটুল কেটে ফ্রেশ হব, আর এই আবেগ মানুষের ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে বেরোচ্ছেন মুজদালিফার উদ্দেশ্যে, তখন হাদিসটা বুখারী মুসলিম সব কিতাবে আছে, একটু লক্ষ্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন তার সাধারণ উটের পিঠে, কোনো বিশেষ উটের পিঠে নাই। উটটা চালাচ্ছেন নিজে, কোনো খাদেম নেই। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের আরব দেশের মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, একচ্ছত্র, এবং তিনি আল্লাহ রসুল, আল্লাহর খলিল। ধর্মীয় এবং জাগতিক সর্বোচ্চ পদ মর্যাদা তার আছে।
কিন্তু কাউকে তার খেদমত করতে দেননি। আমি যদি মন্ত্রী হই অথবা পীর সাহেব হই, আমার পাশে, আমাদের এবারও আরাফাতে হজে পীর সাহেবদের পা টিপার লোক ছিল, বাতাস দেওয়ার লোক ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বাতাসও দেয়নি, পাও টেপেনি। আর তিনি হজ করেছেন যখন তার বয়স 60 বছর পার হয়ে গেছে। তিনি উট লাগাম ধরেছেন, আনাস রাদিয়াল্লাহু বলছেন উটের মুখটা একেবারে কাছে এনেছেন, উট যেন জোরে যেতে না পারে, মানুষের কষ্ট না হয়। এই সরে যাও, হুজুর যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, প্রেসিডেন্ট যাচ্ছে, না, এগুলো তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে এমন ভাবে টেনে ধরেছেন যেন উট যেন জোরে যেতে না পারে, কোন রকমে জনগণের সাথে মিলিয়ে যায়, কাউকে যেন সরে যেতে না হয়। এরপরে আবার বলছেন যে মানুষের, হে মানুষেরা শোনো, ফজিলত ইবাদত লাইসা ফিস সুরাহ, ব্যস্ততা, তাড়াহুড়ো, আবেগ, ইমোশনে কোনো সওয়াব নেই। অন্তরের সাথে শান্তভাবে ইবাদত করো। সরে যাও, তাড়াতাড়ি যাও, এরকম করো না। এই ব্যস্ততা নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি ইবাদতের মজা পাবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, মানুষেরা ব্যস্ত হয়ে সাধারণত 10 তারিখ সকালে হাজিদের কাজ হলো পাথর মারা, জামারাত। আমরা মনে করি শয়তান মারা। ইসলামে যতগুলো ভুল ধারণা আছে তার একটা হলো এটা, ইসলামের ব্যাপারে মানুষরা, আমরা যেটা মুসলমানরা ভুল বুঝি, শয়তানকে মারা যায় না। শয়তান তো আমাদের রক্তের ভিতরে আছে, আমরা ওটা মারি আর শয়তান কান্দে বসে লাভ গেছে, কারণ শয়তানের কাজই আমরা করি। ইবাদতটা কি? আল্লাহর জিকিরের জজবায় আল্লাহু আকবার বলে পাথরটা মারা, আল্লাহর জিকির অন্তরের ভিতরে গভীরভাবে গেঁথে নেওয়া, এটা জামারাত। জামারাত মানে ছোট ছোট কাকড়, পাথর না। মারতে হবে লিইকামাতি যিকরিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জিকির কায়েম করার জন্য। এটা হলো 10 তারিখের প্রথম কাজ। তো মানুষেরা 10 তারিখে অনেকেই আবেগে, জানেন, লাগাম দিয়ে ঠেকানো যায় না। সবাইকে বলি, ভাই কোনো অবস্থায় ফজরের পরে জামাতে যাবেন না, জোহরের পরে যাবেন। আমাদের দেশে হজের বই যারা লেখেন, বই দেখে দেখে লেখেন, বাস্তবতা জানেন না। প্রথম দিনে 10 তারিখে বেলা গড়ার আগে পাথর মারতে হবে, নইলে মাকরু হবে। এই ফাজিল কথাটা লেখার কারণে হাজিরা আরো অস্থির হয়ে যায়, হজ করতে এসে মাকরু হয়ে যাবে, পাগলের মতো সকালে দৌড়ায়, অথচ কথাটা বাজে কথা। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মা দারাইতু রামাইতু বিল লাইল, ইয়া রাসূলুল্লাহ আমি রাতে পাথর মারছি। বলে এফআল ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। কাজেই এই মানুষগুলো এক্সস্টেড ছিলেন, প্রচন্ড তাপমাত্রা ছিল, সকাল তখন বেলা রোদ উঠে গেছে, মানুষেরা জামারাতে যাচ্ছে। জামারাত যেখানে মারে, অর্থাৎ পাথর, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর এখানে আগে মানুষ মরেছে, গত 5-6 বছর যাবৎ জামারাত ব্যবস্থাপনা উন্নত হয়েছে, সেখানে আর মানুষের পারাপাড়ির কোনো অ্যাক্সিডেন্টের সুযোগ নেই। জামারাতে যাওয়ার 1 কিলো 1.5 কিলো আগে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটে। এখানে কেন দুর্ঘটনা ঘটেছে আমরা মূল কারণ জানি না, তবে যেটা প্রথম কারণ সেটা হলো রাস্তাটা বন্ধ ছিল। সুকুল আরব নামে, যেটা দিয়ে সোজা জামারাতে চলে গেছে, হাজার হাজার মানুষ সেটা দিয়ে যায়। এক জায়গায় জামারাত থেকে বোধহয় কিলোখানেক আগে বা তারও বেশি আগে ব্লক হয়েছে। ব্লক কেন হয়েছে আমরা জানি না। কেউ বলছেন আমির আসছিল, যুবরাজ, এটা যুক্তিতে মেলে না, কারণ যুবরাজরা তাদের নিরাপত্তার কারণেই জামারাত থেকে এত দূরে আসে না। তাদের বাড়িগুলো হলো ওই পাহাড়ের উপরেই, এবং তারা সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্নভাবে হজ করে। তারা জামারাতে পাথর মেরে জামারাত থেকে সোজা রাজবাড়িতে চলে যায়। তারা উল্টো 2 কিলো এদিকে আসবে, এটার কোনো কারণ স্বাভাবিক আমাদের সামনে আসে না। কেউ বলছে ইরানি হাজিরা উল্টো আসছিল। ইরানি হাজিরা এবং বনের রিস্ক নিয়ে উল্টো কেন আসবেন আমরা জানি না। তবে আমাদের ঝিনাইদহের কালীগঞ্জের এন্তাজ মিয়া ফুরফুরার যে কালীগঞ্জের খানকা, সেই খানকার বেচারা খাদেম, গরিব মানুষ, হজে গেছে। এবার হজে গেছেও দুঃখজনকভাবে আমার ছোট ভাই, বন্ধু, খুব আপনজন, পাকশি মাদ্রাসার মোহতামিম মাওলানা ইদ্রিস,
এখনো নিখোঁজ, সম্ভবত বেঁচে আছেন বলে মনে হয় না, ওনারই সাথে গেছিলেন। তো ওনারা এই অ্যাক্সিডেন্টের ভিতরে পড়েছিলেন, এমতাজ মিয়া বেঁচে। তো উনি বললেন সামনে দিয়ে উল্টো অনেক হাজি আসছিল, ইরানি হাজি বলেছেন উনি, আমি জানি না ইরানি উনি চিনতে পেরেছেন কিনা, আমরা জানি না, এরকম অবস্থায় কোনো হাজি চিনা কঠিন। তারপরও এই ধরনের উল্টো কিছু হাজি আসলে পুরো রাস্তা ব্লক করে দিতে হবে, এটাও আমাদের কাছে খুব সুস্পষ্ট না। তবে মূল বিষয় হলো এই সুকুল আরব রাস্তাটা, যেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ দলে দলে যায়, এটা ব্লক হয়ে গেছিল। ব্লক হওয়ার কারণে পুলিশ মানুষের ভিড় কমানোর জন্য ছোট একটা রাস্তা দিয়ে মানুষ পাঠিয়ে দেয়। মানুষ যাচ্ছে স্রোতের মতো পিছন দিয়ে আসছে, কিন্তু আপনি মনে করেন 5 লেনের, আমরা দেখছি চট্টগ্রামের ওই 2 লেনের রাস্তা দিয়ে এসে যখন ওই মেঘনা সেতুর 1 লেনে আসে তখন জট হয়ে যায়। বিশাল রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এসে যখন ছোট রাস্তায় টোকে, সবাইতে জট হয়ে যায়, পাড়াপাড়ি হয়ে যায়। আর ওই সময় সকল মানুষ এক্সস্টেড, মহাক্লান্ত, মনে হচ্ছে কত তাড়াতাড়ি যাবে, যে পাথরটা মেরে শেষ করে দেবে। এই সময়ে পাড়াপাড়ি শুরু হয়েছে। পাড়াপাড়িতে মানুষ কিছু মারা গেছে শুনে ওই সরকারি ব্যবস্থাপনারই কিছু অ্যাম্বুলেন্স তাড়াতে আসছে মানুষ অসুস্থদের নেওয়ার জন্য। এতে আরো জট হয়ে গেছে, পুরো জায়গাটা জট হয়ে গেছে, পিছন থেকে মানুষ এসেই যাচ্ছে। এই কয়েক মিনিটে 10 মানুষ মারা গেছে। এরপরে আটকানো হয়েছে, যাই করা হয়েছে, কিন্তু মানুষের ভিতরেই মারা গেছে। কত মারা গেছে আমরা এখনো জানি না। তবে আমরা যেগুলো শুনি, গণকবরের কথা, গুম করার কথা, এগুলো সাধারণত যুক্তিতে আসে না। কোন লাশ, হাজির লাশ আইডেন্টিফিকেশন ছাড়া কবর দেওয়া হয় না। কবর দিলে সমস্যা হলো, এটা বাংলাদেশের মতো জায়গা না যে একটা মাহফিলে একটা রাস্তায় কত মানুষ আছে কেউ জানে না। হজে প্রতিটি মানুষ একটা রেজিস্টার্ড, ইলেকট্রনিক রেজিস্টার্ড এন্ট্রি করেছে। বাংলাদেশ থেকে কয়জন হাজি গেছে, কবে গেছে, মক্কায় পৌঁছে, সব রেজিস্টার্ড। ঠিক বাংলাদেশে এতজন হাজি ফিরে আসতে হবে, ফিরে না আসলে তার লাশ গুনে দিতে হবে। আর না হলে হয় মনে হবে এরা পালিয়েছে, আর না হলে। এই জন্য এখানে মানুষ মারা গিয়েছে, কেউ 1000, 2000 বা এই ধরনের নানান কথা শোনা যাচ্ছে। আহত হয়েছে অনেক, এবং যারা আহত হয়েছে, নিহত হয়েছেন, অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, কষ্টদায়ক। কারণ হজে যারা যান, আল্লাহর দ্বীনের মহব্বতকারী, আল্লাহর ভালো মানুষ, নেককার মানুষেরা যান, তাদের মৃত্যু তাদের জন্য অনেক সৌভাগ্য। কারণ তারা আরাফাত করেছেন, জীবনের সবচেয়ে বড় ইবাদতটা করেছেন, করেছেন, লাব্বাইকা বলতে বলতেই যাচ্ছিলেন। আমরা জানি যে পাথর মারা পর্যন্ত লাব্বাইকা বলতে হয়। মানুষ আমরা সবাই মারা যাব, তবে নিঃসন্দেহে দুর্ঘটনা, মৃত্যু দুঃখজনক। এই যে হাজার বা কয়েক হাজার মানুষের আত্মীয় স্বজন, তাদের জন্য এটা অত্যন্ত বেদনার ব্যাপার। কতজন মারা গিয়েছেন আমরা নির্ধারিত জানি না, অনেক কথা শোনা যায়, এই জন্য নিয়ে কোনো চেষ্টাও করি না, এক সময় পরিষ্কার হবে। তো মানুষ মারা গিয়েছেন এই 15-20 মিনিটের ভিতরেই। আমাদের 2-1 পরিচিত মানুষ যারা কোনো রকমে বেঁচে গিয়েছেন, তাদেরই বর্ণনা, তাদের সাথে কথা বলে জানা গেছে, মিনা এক জায়গায় অনেক মানুষ সমবেত হওয়া এটা রিস্কি ব্যাপার। তবে ব্যবস্থাপনা কম বেশি অনিচ্ছাকৃত হলেও ত্রুটি যে ছিল এতেও সন্দেহ। প্রশাসন যথেষ্ট চেষ্টা করে হাজিদের জন্য, পাশাপাশি হাজির সংখ্যা বৃদ্ধি, ব্যবস্থাপনার উন্নয়ন করা খুবই দরকার। আমরা আশা করি আল্লাহ তাআলা তাদেরকে এই ব্যবস্থাপনা উন্নয়নের তৌফিক দিবেন। এটা ব্যবস্থাপনার ত্রুটি যেভাবেই হোক ছিল, একটা হজে হাজার হাজার পুলিশ সেখানে কাজ করছে, মানুষ মারা যাবে, এটা যে কারণেই হোক ব্যবস্থাপনার কিছু ত্রুটি থাকতেই হবে। তা আমরা দুঃখিত। আবার এই ব্যবস্থাপনার ত্রুটি, অ্যাক্সিডেন্ট নিয়ে রাজনীতি, এই রাজনীতিটা বিশ্ব রাজনীতি। অনেক সময় ইসলাম বিরোধী যারা, নাস্তিক যারা, তারাও মহা দরদ দেখাচ্ছেন। কুমির কিন্তু কাঁদে, কুমির কাঁদে, আপনারা জানেন কি না? কখন কাঁদে জানেন? কুমির যখন কোনো কিছু খায়, গেলে, একটা ছাগল, একটা মানুষ ধরুন গেলে, তখন চোখ দিয়ে পানি পড়ে, এটা কুম্ভীর আশ্রু। তো এই পানি কন্দনের পানি না। যে শিকারটাকে সে খেয়ে ফেললো, শিকারের প্রতি বেদনায় সে কাঁদে না, এটা অটোমেটিক তার চোখ দিয়ে বেরোয়। তো অনেকেই কুম্ভীর আশ্রু বর্ষণ করছেন। হজ
মানুষ মরবে কেন? মানুষ কোথায় মরে না? পহেলা বৈশাখে মরে, রাজনৈতিক মাহফিলে মরে, মেলায় মরে। দুর্ঘটনা হতেই পারে। তবে হজ মানব জাতির জন্য একটা মডেল। হজে সাধারণত প্রায় 40 থেকে 45% মহিলা থাকে। প্রতি 100 জনের ভিতরে 40 থেকে 45 জন মহিলা থাকে, যুবতী, কিশোরী, বয়স্ক, বৃদ্ধা সব মিলিয়ে। তাহলে যদি 30 লক্ষ লোক হজ করে, প্রায় 20 লক্ষ লোক রেজিস্টার্ড, আরো মানে মক্কা এবং আশেপাশের আরো 5-10 লাখ হজ করেছে। তার সাথে আরো সেবা যত্ন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য নিয়ে আরো মানুষ ছিল। এদের ভিতরে এই যে নারী পুরুষের একটা ব্যাপক গ্যাদারিং, পাথর মারা থেকে শুরু করে তাওয়াব, জামারাত, এই যে মানুষ স্রোতের মতো আসছে, মারা গেছে, এই এত দুর্ঘটনার ভিতরে কেউ বলতে পারবে না কখনো অশালীন কোনো কিছু ঘটে। আমরা আমেরিকায় জানি, সভ্যদেশ জানি, ব্রিটেন জানি, বন্যার সময়ে বন্যায় মানুষ মারা যাচ্ছে, সেখানেও ধ্বংস চলছে, সেখানেও অশালীনতা চলছে, ধর্ষণ চলছে, অনেক কিছু চলে। এই এত বড় একটা গ্যাদারিং এ মানুষের যে নৈতিক মূল্যবোধ, এবং মরা মানুষ যেখানে মারা যাচ্ছে, কাপড় খুলে গেছে, সেই মানুষটা অন্য একটা মানুষের বাঁচানোর চেষ্টা করছে। এখন দুর্ঘটনা ঘটেছে, ঘটতে পারে, যুগে যুগে ঘটে, প্লেন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, একবারে শত শত মারা যাচ্ছে। তা আমরা এটা নিয়ে যারা কুম্ভীরাশ্রু বর্ষণ করছেন, আমরা তাদের সাথে নেই। আবার রাজনীতি চলছে। রাজনীতির সবচেয়ে বড় দিকটা হলো সৌদি আরবের সাথে ইরানের যে যুদ্ধ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রায় মুতাওয়াতির অনেকগুলো হাদিসে বলেছেন, তারপরে 3-4 যুগ, প্রায় 300 বছর মানুষ ভালো থাকবে, এরপরে মানুষের ভিতর খারাপই এসে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 300 বছরের পরে এসে মুসলিম বিশ্বের শিয়া ধর্মটা হলো একটা রাজনৈতিক ধর্ম। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ধর্মকে ব্যবহার করা। তাদের সবসময় টার্গেটই রাষ্ট্র দখল করা, এবং তারা করেছেন। বাগদাদ দখল করেছেন, মিশর দখল করেছেন, ইয়ামান দখল করেছেন, খোরাসান দখল করেছেন। মুসলিম বিশ্বের প্রায় সর্বত্রই তাদের শাসন ছিল, এখনো আছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে বর্তমানে সময়ে শিয়া আধিপত্য খুবই প্রকট। ইরান আগাগোড়াই শিয়া মেজরিটি, শিয়া রাষ্ট্র। ইরাক সুন্নি রাষ্ট্র ছিল, শিয়ারা সেখানে মেজরিটি, ভালো অঙ্ক ছিলেন। এখন ইরাক শিয়া প্রশাসন, শিয়া সরকার। সিরিয়া মেজরিটি সুন্নি মুসলমান, কিন্তু খুব মাইনরিটি, 5% মাইনরিটি শিয়া নুসাইরিরা ক্ষমতায় রয়েছেন। হাফেজ আল আসাদ এরা এই শিয়া মাইনরিটির অংশ। লেবানন মেজরিটি মুসলমান সুন্নি, কিন্তু শিয়ারা ক্ষমতায় রয়েছেন। লেবানন থেকে যখন ফ্রান্সরা কলোনি শেষ করে চলে যায়, তখন সংবিধানটা এমন করে দিয়ে যায় যে প্রেসিডেন্টের হাতে সব ক্ষমতা, প্রেসিডেন্ট শিয়া হবে, ম্যারোনাইট শিয়া হবে। এই সামগ্রিকভাবে লেবানন থেকে সিরিয়া নিয়ে, ইরাক নিয়ে, ইরান নিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের পুরো উত্তর অংশ শিয়া, দক্ষিণে ইয়ামান শিয়া, বর্তমানে কট্টর শিয়ারা সেখানে ক্ষমতা দখলের চেষ্টায় আছেন। মাঝখানে শুধু বাদ আছে সৌদি আরব। সৌদি আরবটা দখল করতে পারলেই মধ্যপ্রাচ্য পুরো শিয়া হয়ে যায়। এবং ইয়ামানের যারা ক্ষমতায় শিয়ারা দখল করে, তারা দাবি করেছেন যে মক্কা পর্যন্ত ইয়ামানের দিতে হবে আমাদের। এই পরিস্থিতিতে সৌদি আরব যুদ্ধে জড়িয়েছে। সৌদি আরবের ভিতরেও শিয়া আছে, সৌদি সুন্নি মেজরিটি। তবে সৌদি আরবে কাতিফ নামে একটা এলাকা আছে পূর্ব এলাকায়, দাম্মামের পাশে, এটা শতভাগ শিয়া। আর হাসা একটা আছে পাশে, সেখানেও শিয়া। মদিনায় আওয়ালি নামক যে এলাকাটা, পুরোটা শিয়া। তারাও মাঝে মাঝে বিভিন্ন সমস্যা তৈরি করেন। তো এই পরিস্থিতিতে ইরান স্বভাবতই, যেহেতু ইরানি হাজি অনেক মারা গিয়েছেন, যে কারণে মারা যাক, ইরান তো কিছু বলতেই হবে, বলবেন তারা। আর এই রাজনীতিও আছে। সব মিলিয়ে আমরা কার কথা শুনবো আমাদের আবেগ লাগে। তাই তো ইরান তো ভালো কথাই বলছে, তো যারা তো ভালো কথাই বলছে, কি হলো আমরা দ্বিধার ভিতরে রয়েছি। তা আমার অনুরোধ হলো, আমরা সবাই নিহত আহত হাজিদের জন্য দোয়া করব। দুর্ঘটনা, আমরা তাদের জন্য বেদনাপ্লুত, তাদের সহায়তা করার চেষ্টা করব। আমরা রাজনৈতিক অপপ্রচারের ভিতরে না যাই, যেটা আমরা না জানি সে কথা না বলি। অ্যাক্সিডেন্ট ঘটেছে,
কার কারণে ঘটেছে আমরা জানি। এবার সৌদি প্রশাসনের কিছু হলে আছে, আমরা আশা করি তাদের সামগ্রিক সেবা, হাজিদের খেদমত, চেষ্টা সবগুলোর প্রশংসনীয়। পাশাপাশি ভুল ত্রুটি তারা দূর করবেন, এগুলো তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করবেন। হাজিরা মারা গিয়েছেন, এর জন্য তাদের তদন্ত এবং তদন্তের ফলাফল মানুষদেরকে জানাবেন, এটা আমরা আশা করি। তবে সকল অবস্থায় আন্তর্জাতিক রাজনীতি এখন মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, আমেরিকার অস্ত্র, রাশিয়ার অস্ত্র সব মধ্যপ্রাচ্যে বিক্রি হচ্ছে, ব্যবহার হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। টাকা মুসলমানদের, রক্ত মুসলমানদের, আর লাভ তাদের। তো এতে আমরা সরাসরি না জড়াই, কোনো পক্ষ না আনি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদেরকে সহি সমঝ দান করুন, আমিন। এটাই হলো অ্যাক্সিডেন্টের যেটা সামান্য বিষয় আমরা জানি। ওই সময়ে আমি কখনোই সকালে জামারাত মারতে, কোনোদিনই যাই না, সকালে বিকালে বা রাত্রে যাই। আমরা ওই সময়ে একটা গাড়ি পেয়েছিলাম অনেক কষ্ট করে, গাড়িতে করে জামারা মুজদালিফা থেকে মিনার তাঁবুতে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। ওই অ্যাক্সিডেন্ট তখন আমরা বুঝিনি, পরে যেটা বুঝেছি ওই অ্যাক্সিডেন্টের কারণে রাস্তাটা ব্লক ছিল, গাড়ি অনেক সময় দাঁড়িয়েছিল। পরে কোনোভাবে গাড়িটা ঘুরে অন্য পথে আমরা তাঁবুতে আসছিলাম। আসার পরে আমরা অ্যাক্সিডেন্টের বিষয়ে বিভিন্নভাবে জানতে পারলাম, ইন্টারনেট, বিভিন্ন মানুষের ফোন ইত্যাদির মাধ্যমে। এটাই হলো হজের যেটা ঘটেছে, এটার বিবরণ। পরবর্তীতে আমাদের যারা হজে গিয়েছেন অনেকে চলে এসেছেন, অনেকে নিখোঁজ রয়েছেন, অনেকে মারা গিয়েছেন। এক পরিবার আমাদের মোটামুটি সামান্য পরিচিত, ছেলে, মা, 3 বোন, সবাই বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বয়স্ক, একসাথে হজে গিয়েছেন। ছেলে তারা মা এবং 3 বোনকে নিয়ে গেছে, কোনো সবারই পরিবার আছে, ছেলে মেয়ে রেখে গিয়েছেন। ওই ভিড়ের ভিতরে পড়ে ছেলে কিভাবে বেঁচেছে জানে না, কিন্তু মায়ের লাশ পাওয়া গেছে, 3 বোন নিখোঁজ, অর্থাৎ তারাও সম্ভবত মারা গিয়েছে। একটা পুরো পরিবারের জন্য অত্যন্ত বড় ট্র্যাজেডি। এরকম আরো অনেক পরিবার আছে, সে বাঙালি হোক, অন্য দেশের মুসলমান হোক, সবার জন্যই আমরা ব্যথিত, দুঃখিত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে তাদের হজগুলো কবুল করে। হাদিস শরীফে আসছে, যদি কেউ ইহরাম অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন সে লাব্বাইকা বলতে বলতেই আল্লাহর দরবারে উঠবে। মানুষ মারা যাবে, সবাই আমরা মারা যাব, আগে বা পরে, কাছে বা দূরে। এই জন্য যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদের সান্ত্বনার ব্যবস্থা করেন, তাদের হেফাজতের ব্যবস্থা করেন, আর এই ধরনের দুর্ঘটনা যেন না হয় এজন্য সঠিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আল্লাহ তৌফিক দেন, এটাই আমরা দোয়া করি। আমাদের জিলহজ মাস চলে যাচ্ছে, মুহররম মাস আসবে। মুহররম মাস নানা কারণে পরিচিত, সুপরিচিত। তার একটা হলো আশুরা। আশুরা নিয়ে আমরা যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আশুরা দুটো দিক আছে। একটা দিক আমাদের আগেই জানতে হবে, সেটা হলো আশুরার রোজা। হাদিস শরীফে এটাই শুধু আছে, আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউম আশুরা ইকাফফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আশুরার রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখত। ইহুদিদের একটা ক্যালেন্ডার আলাদা আছে, জুইশ ক্যালেন্ডার। এটা মূলত সোলার, লুনার না। তবে ব্যাহ্যত আরবরা ওদের সোলার ক্যালেন্ডারকে লুনারে ট্রান্সফার করে বছরের ইহুদিদের সোলার জুইশ ক্যালেন্ডারের বছরের প্রথম মাসের 10 তারিখে ওদের পাসওভার ডে, ঈদ পালন করে, যেদিনে ওরা ফেরাউনের কাছ থেকে নাজাত পেয়েছিল। ইহুদিরাও এই দিন পালন করতো 2 ভাবে। একটা হলো ওরা রোজা রাখতো কারণ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আর একটা হলো উৎসব করতো, বিজয় দিবস পালন করতো সাজগোজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা কারণ রোজা মুসা আলাইহিস সালামের সুন্নত, তিনি রেখেছেন, কিন্তু ইহুদিরা যেটা বানিয়েছে আনন্দ, এটা আমরা করব না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগের বছরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও একদিন রোজা রাখে, আমরাও একদিন রোজা রাখি, ওদের সাথে মিলে গেলাম তো। রাসূলুল্লাহ বললেন, নিশতুল কাবিল লা আসুমান্না ইয়াওমান ক্বাবলাহু। আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তাহলে 10 তারিখের আগে 9 তারিখেও একটা রোজা রাখবো। এই জন্য আশুরা রোজা, শুধু আশুরা রোজা একদিন না রেখে 2 দিন রাখা উত্তম, 2 দিন রাখা সুন্নত। তবে আমরা যেটা মনে করি শুধু একদিন রোজা রাখতে নেই, এটা ভুল কথা। অন্যান্য রোজা শুধু একদিন রাখাতে কোনো দোষ নেই। সোমবারের রোজা শুধু একদিন রাখবেন, বৃহস্পতিবারের রোজা শুধু একদিন রাখবেন, আরাফাতের রোজা শুধু একদিন রাখলে কোনো দোষ নেই।
শুধু আশুরার রোজা শুধু একদিন রাখতে হয় না, 9-10 মিলিয়ে অথবা না হলে 10-11 মিলিয়ে রাখ। কাজে আমরা যেহেতু শীত এসে গেছে, রোজা রাখাও সহজ। অন্য হাদিসে আসছে আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল ওয়া আফদালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। নামাজের ভিতরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি ফজিলত, বেশি মর্যাদা, বেশি সওয়াব রাতের নামাজে, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে। আর রোজার ভিতরে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে মুহররম মাসের রোজায়। কাজে আশুরা ছাড়াও মুহররমের 1 তারিখ থেকে 30 পর্যন্ত যদি আমরা কিছু রোজা রাখতে পারি রাখবো। এছাড়া যেগুলো রেগুলার আছে 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার, এগুলো আমরা রাখবো। এই জন্য মুহররম মাসের মাসনুন সুন্নত ইবাদত হলো মুহররমের রোজা পালন করা। আর এছাড়া অন্য কোনো আমল মুহররমে নেই। কোনো আশুরার নামাজ, আশুরা উপলক্ষে কোনো খাওয়া দাওয়া, এগুলো সহিহ হাদিসে পাওয়া যায় না। আশুরা উপলক্ষে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো ঐতিহাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে, ঠিক 50 বছর পরে কারবালা, বর্তমান ইরাকের কুফার পাশে কারবালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম 2 নাতির এক নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত নামধারী, মুসলমান নামধারী কিছু মানুষের হাতে নির্মম ভাবে শহীদ হন। শুধু তিনি না, তার পরিবারের শিশু, নারী সহ অনেকেই। এটা ইসলামের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। আমরা যখন আশুরা বলি তখন কারবালাই মনে করি, কারণ দেশও কিন্তু চিন্তা চেতনায় শিয়া। আমাদের দেশের নবাব মুর্শিদ কুলি খান, নবাব সিরাজউদ্দৌলা, তারা শিয়া ছিলেন। সাধারণ মানুষ সুন্নি হলেও চিন্তা চেতনায়, যেমন মনে করেন পাক পাঞ্জাতন, আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যত কাহিনী, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের নিয়ে যত কাহিনী, নবীজি নূরের তৈরি, হাসান হুসেন মা ফাতেমা নূরের তৈরি, পাক পাঞ্জাতন নূরের তৈরি, এই সব কিছু শিয়াদের আকীদা, যেটা আমরা সুন্নি নামদারি মুসলমানরা বিশ্বাস করি। শুধু পার্থক্য, আমরা সাহাবীদের সরাসরি গাল দিই না, তারপরও কোনো কোনো সাহাবীর ব্যাপারে নানা মন্তব্য করি। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদেরকে গালি আমরা দিই না। শিয়ারা গালি দেনই না। শিয়াদের ধর্মই হলো মূল ধর্ম যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এই 4 জন সাহাবী এবং সকল সাহাবীকে গালি দেওয়া। এদেরকে লানত না করলে তারা মুমিন হতে পারে না। এদের লানত করা, এদের বিরুদ্ধে বলা, এদের সাথে সম্পর্ক নেই বলা, এটাই হলো শিয়া ধর্মের মূল কথা। তা আমরা বাংলাদেশের মুসলমানরা চেতনাই শিয়া হলেও এই কাজটা করেন না। তবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য কোন কোন সাহাবীর বিরুদ্ধে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেকে কথা বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের অন্যায়ের কারণে মুআবিয়াকে দায়ী করেন। ছেলের অন্যায়ের কারণে তো পিতাকে দায়ী করা যায় না। তো যাই হোক, এই বিষয়টা আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আমরা আগামী জুমায় আলোচনা করব। মুহররম মাস কেন্দ্রিক দু একটা আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহু তাআলা আলাম। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সালাতে 2 রাকাতেই কি দীর্ঘ সূরা তেলাওয়াত করতে হয়? এর সঠিক সুন্নাহ কি হবে? আলহামদুলিল্লাহ, অধিকাংশ তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায়, প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতটা একটু ছোটই পাওয়া যায়। যেমন শুক্রবারের দিন ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা হামিম সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার, হাল আতা আলাল দাহার। প্রথম সূরা চেয়ে এই সূরাটা অর্ধেকের একটু বেশি মতো হবে। এই জন্য সাধারণ নিয়ম হলো, সুন্নাত হলো প্রথম রাকাতে চেয়ে দ্বিতীয় রাকাতে একটু ছোট পড়া হয়। তবে কখনো কখনো দ্বিতীয় রাকাতের সূরাও লম্বা হতো। যেমন জুমা, ঈশা, এ সকল নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ঈদ প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। দুটো সূরা প্রায় সমান, তবে আয়াতের সংখ্যায় দ্বিতীয়টা একটু বেশি, শব্দ কথা প্রায় সমান।
দ্বিতীয়টা সামান্য একটু হয়তো বড় হতে পারে। এই জন্য সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আমলের দিক থেকে ফজরের নামাজের প্রথম রাকাতটা একটু দীর্ঘ হবে, এটাই সুন্নাত। আত্মীয় স্বজনদের ভাগ থেকে কুরবানির কোনো মাংস কি কোনো অমুসলিমকে দেওয়া যাবে কি? অমুসলিম আত্মীয় হলে দিতে পারেন, অসুবিধা নেই। মৃত ব্যক্তির নামে কি কুরবানি হবে? হলে কিভাবে বন্টন করতে হবে? আপনাদের অনেকবারই বলেছি, নামে কথাটা বাংলায় এটা আপত্তিকর। কোরবানি একমাত্র আল্লাহর নামে হতে হবে। মানুষের নামে হবে কেন? মানুষের নামে জবাই করলে তো হারাম হয়ে যাবে, শিরক। তবে আমরা নাম বলতে পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তিকে কোরবানি দেওয়া যাবে কিনা এ ব্যাপারে ফুকাহাদের মতভেদ আছে। হাদিসের আলোকে যাবে মতটা জোরালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিয়মিত দুটো কোরবানি দিতেন। একটা দিতেন মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ, মুহাম্মদ আর মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে। আর একটা দিতেন মাল্লাম ইউদাহি মিন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা যারা কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যারা কুরবানি দেয়নি তারা অনেকে আগে মারা গিয়েছেন, অনেকের জন্ম হয়নি, অনেকে জীবিত ছিলেন। তাহলে বোঝা গেল জন্ম হয়নি বা মারা গেছেন এরকম মানুষদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। এটা যদি কেউ ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে আমার পক্ষ থেকে কুরবানি দেবে, তাহলে এটা পুরোটাই গরিবদের যাবে। আর আপনি ইচ্ছা করে নফল হিসেবে যদি কুরবানি দেন আর আব্বা আম্মার পক্ষ থেকে, তাহলে এটা নরমাল অন্যান্য কুরবানির মতোই গোশত ভাগ হবে, সবাই খেতে পারে। যে কুরবানি এতে তাকে কি কুরবানি আত্মীয় স্বজনদের অংশ দেওয়া যাবে? হ্যাঁ, কুরবানি আল্লাহ বলেছেন কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, নিজেরা খাওয়া যাবে, নিজে যেটা খাওয়া যাবে যে কোনো লোককে দেওয়া যাবে। কাজেই আত্মীয় স্বজনের অংশ থেকে নিজে খাওয়া, নিজের অংশ থেকে আত্মীয় স্বজনের দেওয়া, এটা তো সমস্যা নেই। তবে কিছু দিতে হবে। আপনি বারবার হজে যাচ্ছেন, মুসলমানদের ফরজ হজ একবার, আপনি প্রতিবার হজ পালন করেন, এবং কেন? ফরজ হজ একবার, নফল হজ বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, তোমরা বারবার হজের পর উমরা, উমরার পর হজ, উমরা বারবার করো, একটার পর একটা করো। এতে হজ উমরা বারবার করলে এরা তোমাদের গুনাহ এবং তোমাদের দারিদ্র এটা দূর করে দেবে। সাহাবায়ে কেরাম প্রতি বছর হজ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী প্রতি বছর হজ করতেন, অথবা কোনো বছর হজ কোনো বছর উমরা করতেন। তো এই জন্য একবার হজ করা এটা ফরজ, একাধিকবার হজ করা নফল। কারো যদি সুযোগ থাকে করতে পারে। আমি হজ করি, সুযোগ পাই, গরিব মানুষ, অন্য সুযোগ নেই। সারা বছরই তো দুনিয়াদারি আপনাদের ধান্দায় থাকি, পরের ওয়াজ করে নিজে কিছু করি না, আমল টামল নেই। হজে গেলে অন্তত পরের ধান্দা থেকে মুক্ত হয়ে নিজের কথা চিন্তা করা যায়, এই আর কি। আর হজেও একটা ভালো কথা বলার সুযোগ আসে, হজে মানুষের মনটা নরম থাকে, কিছু ওয়াজ নসিহতের সুযোগ আছে, আল্লাহ যদি কিছু দেয়। দেখি নাকি স্বর্গে গেলেও ধান মানে ভাড়া মানে। নফল নামাজ পড়া যাবে কিনা? নফল নামাজ জামাতে পড়া না জায়েজ, এটা জায়েজ না। শুধুমাত্র রমাদান মাসের কিয়ামুল লাইল ছাড়া কোনো নফল নামাজের কোনো জামাত নেই। আজকাল মুশকিল এসে বাংলাদেশের মানুষ ঠাকুর পছন্দ করে, নিজে করবো না, হুজুরা করে দেবে। এই জন্য বিভিন্নভাবে আমরা শবে বরাতের রাত্রে সালাতুত তাসবিহ পড়ে দেবো জামাতে। কি মুশকিল! এগুলো সবই নাজায়েজ। কেরাত জোরে পড়া বা অন্ধকারে পড়া যাবে কিনা? রাতের নামাজের কেরাত জোরে হয়, এটা একা পড়লেও আস্তেও পড়া যায়। এই জন্য কেউ যদি ইচ্ছা ছাড়া নিজে নামাজে দাঁড়িয়েছে, স্ত্রী এসে পিছনে দাঁড়িয়েছে বা ছেলে আসে পাশে দাঁড়িয়েছে, জামাতে পড়ে, এটা দোষ নেই, এটা তাহাজ্জুদের জন্য। মেয়েদের মাথা জি না, জায়েজ না। লোম নাশক ক্রিম ব্যবহার করা যাবে কিনা? জি, যাবে। আসসালামু আলাইকুম। নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখা সুন্নত পদ্ধতি? কেউ বলে 4 আঙ্গুল, কেউ বলে 1 বিঘত। সুন্নত পদ্ধতি হলো যে কতটুকু ফাঁকা রাখতে হবে এটা ঠিক করা যাবে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ঠিক করে দেননি, সেটা ঠিক করাটা একটা বেদাতি কাজ। একজন তার সুবিধা, কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনম্রতার সাথে আল্লাহর সামনে দাও। কাজেই যে ব্যক্তি মোটা, আমার মতো বা আমার চেয়ে ডবল সাইজ, তাকে যদি 4 আঙ্গুল বলা হয় সে দাঁড়াতেই পারবে না। আবার চিকন মানুষকে যদি 1 হাত বলা হয় তার জন্য দাঁড়ানো সমস্যা। আপনি একজন সম্মানিত মানুষের সামনে, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর সামনে যেভাবে ভদ্রভাবে দাঁড়ান, ওইভাবে দাঁড়ানোটাই হলো সুন্নাত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ফাঁক ঠিক করে দেননি, কাজে আমরা অকারণে ঠিকঠাক না করি। আমাদের ফুকাহারাও করেনি, কোনো মাযহাবেও করেনি। পরবর্তী জামানার আলেমরা এগুলো 4 আঙ্গুল 1 বিঘত এগুলো বানাইছে। তারাও বলেছেন একটা আন্দাজ, এই 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল, এটা তারা একেবারে এটার বেশি করা যাবে না, কম করা যাবে না, এর জন্য বলেননি। আমরা মাছকে তাজা অবস্থায় পাখনা কাটি আয়সা, এটা কি অমানবিক নয়? আপনি অমানবিক করেন না, আপনাকে কেউ অমানবিক করতে পারে?
মাস জবাই করে মরার পরে করেন, আপনাকে কেউ অমানবিক করতে বলছে না। সেজদার সময় যদি 2 পা মাটি থেকে উঁচু হয়ে যায় তবে কি নামাজ ভেঙে যাবে? 2 পা সেজদা অবস্থায় উঁচু হয়ে কিছু সময় উঁচু থাকা এটা নামাজ না হওয়ার একটা কারণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা করবে 7 অঙ্গে, 7 আদা, 2 পা 2 হাঁটু 2 হাত 6, আর মাথা, কপাল এবং নাক এই একসাথে মাটিতে থাকার নাম। কাজেই যদি সেজদার ভিতরে 2 পা একসাথে উঠে যায় এবং কিছুক্ষণ উঠে থাকে, যে সময়ে একটা রোকন পালন করা যায়, কয়েক সেকেন্ড বা আধা মিনিট উঠেই থাকে, এটাতে নামাজ ভেঙে যাবে বলে অনেক ফকি বলেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা জিপিএফ এতে টাকা রাখে, এতে ইসলামের দৃষ্টিতে সেটা বৈধ কিনা জানতে চায়। পরিষ্কার সুদ লেখা রয়েছে। প্রভিডেন্ট ফান্ডে টাকা 2 রকম, একটা হলো সরকার বাধ্যতামূলক রাখে, আমরা রাখি না। আমার সাথে সরকারের চুক্তি, তোমার বেতন 100 টাকা, 90 টাকা দেবো, 10 টাকা কোনোদিন দেবই না। এটা আমার ইচ্ছা অনিচ্ছার উপরে না, এটা কেটে নেবি, এটা তোমাকে কাটতে হবে, আমার তো চাকরির সাথে কন্ট্রাক্টে এইটে। এই টাকা যেটা মূল বেতন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এর সাথে যে বৃদ্ধিটা দেওয়া হয়, এই বৃদ্ধিটা কি টাকার বিনিময়ে না কর্মে লেখা হয়েছে? সুদটাকে আমি নিলাম না আমার কর্মদাতা এমপ্লয়ার নিয়ে আমাকে বেতন হিসেবে দিল? অনেক ফকি বলে, এটা আধুনিক বিষয় মতভেদ আছেই, যে এটা টাকার বিনিময়ে নয়। কারণ টাকার বিনিময়ে অন্য কেউ দিলে এটা দেবে না, আমি কর্ম করেছি বলে কর্মদাতা আমার এই টাকা বাড়িয়ে দিয়েছে। কাজে কর্মদাতা সুদ খেয়েছে, আমি টাকার বিনিময়ে, কর্মের বিনিময়ে নিছি। অনেকে বলছেন না এটা সুদ হবে, নেওয়া যাবে না। তো সুদ হবে না মতটাও জোরালো। তবে সর্ব অবস্থায় কর্মচারী কর্মকর্তা নিজের পেমেন্টের উপরে রাখেন, এটা পুরোটাই নাজায়েজ। যেটা বাধ্যতামূলক কর্মদাতা কেটে নেবেন, কর্মের শেষে দেবেন, এটা আমি কাটবো, এই কাটাও নাজায়েজ নয়। এটার বৃদ্ধি অনেক ফকির মতে নাজায়েজ নয়, কারণ এটা টাকার বিনিময়ে বৃদ্ধি না, আমার কর্মের বিনিময়ে বৃদ্ধি। আর অতিরিক্ত যেটা রাখা হয়, রাখাও নাজায়েজ, এটার উপরে বৃদ্ধিও পুরোপুরি সুদ। স্বামী এবং স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া জায়েজ কিনা, এটা তো কোনো সমস্যা আমার জানা নেই। পশ্চিম দিকে মাথা দিয়ে শোবেন, কোন দিকে? পূব দিকে মাথা দিয়ে শোন, সমস্যা কি? উত্তর দিকে, দক্ষিণ দিকে? আমার জানা মতে মাথা যেদিকেই দেন কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রী দুজনেই একদিকে দেন, দুজনে 2 দিকে দেন, 4 দিকে দেন, এগুলো সব দুনিয়ার জাগতিক বিষয়, জায়েজ না জায়েজ। তবে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়াটা আমাদের সমাজে এটা বেয়াদবি ধরা হয়, এটা না করা উচিত। শরীয়তে কেবলার দিকটা না দেয় এরকম নেই, প্রয়োজনে দেওয়ার কথাই আছে, সেটা আদবের জন্য। আপনি কেবলামুখী হয়ে নামাজে বসছেন, আপনি দাঁড়াতে পারেন না, বসেছেন, পা ভাঁজ করতে পারেন না, পা অবশ্যই কেবলার দিকে লম্বা করে দেবেন। আপনি জিকিরে বসেছেন, কোরআন শরীফ পড়ছেন, কেবলার দিকে মুখ করে, পা ভাঁজ করেন না, পায়ে ব্যথা, আপনি কারণ আপনি কেবলার দিকে মুখ করার স্বার্থে পাটাকে লম্বা করেছেন কেবলার দিকে, এটাকে দেহটাকে কেবলার মুখী করা হয়েছে, এটা নাজায়েজ নয়। তবে শোয়ার জন্য যেহেতু শোয়া দুনিয়ার জাগতিক কাজ, কেবলার দিকে পা না দেওয়া উচিত। অন্য যে কোনো দিকে পা দিতে পারেন, মাথা দিতে পারেন, সমস্যা নেই। বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে তখন হাত আল্লাহর হাত, তার মুখ আল্লাহর মুখ, তার পা আল্লাহর হয়ে যায়। তো পীর সাহেব তো অনেক বেশি নফল ইবাদত বন্দি করে, তাহলে তাদের হাত পা তো আল্লাহরই হাত পা হয়ে যায়, তাহলে তাদেরকে সিজদা করলে দোষ কি? আমি তো আল্লাহকেই সিজদা করছি। তো এখন বিষয় হলো যে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, হাদিসে যেটা বলেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বুঝতে হবে। পীর সাহেবরা বেশি ইবাদত করে এটা ঠিক না, এটা মিছে কথা। দুনিয়ায় সবচেয়ে কম ইবাদত করে পীর সাহেবরা, এটা সত্যি কথা। ইল্লা মাশাআল্লাহ 2-1জন পীর থাকতে পারে। আমরা যত পীর সাহেবদের মিশি জানি 99.99 পীর সাহেব সবচেয়ে কম ইবাদত করে। অনেক পীর সাহেবের বাড়িতে রমজান মাসে রান্না হয়। আমার জানা কথা বলে নাম বলছি না, কাজে সমস্যা নেই। হজ যাকাত নফল তো দূরের কথা, ফরজও পীর সাহেবরা কম করেন, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো পীর সাহেব আছেন। 2 নম্বর কথা হলো, আমার মনে হয়, আমরা আশা করি, বিশ্বাস করি, সব পীর সাহেব দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল ইবাদত করতেন, নাকি বলেন? না কম করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত কম করতেন না বেশি করতেন? তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করেছেন কিনা? আমি বান্দার পা হয়ে যায়, হাত হয়ে যায়, এটা আমার আল্লাহ হাত পা হয়ে যান, তো আপনারা আমাকে সিজদা করবেন নাকি? আপনার আল্লাহ আপনার হাত পা হয়ে যাবে। আপনি পীর সাহেবের সিজদা করলে কোনো লাভ নেই, আপনি আল্লাহকে বেশি বেশি সিজদা করেন যেন আল্লাহ আপনার হাত, আপনার পা, আপনার চোখ হয়ে যান। 2 নম্বর কথা হলো যে আল্লাহ বান্দার হাত পা চোখ হয়ে যান মানে বান্দা আল্লাহর সাথে মিশে যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সিজদা করতেন, তাদের সে বড় পীর তো আর নেই। এর মানে হলো আল্লাহর গাইডেন্স সে পায়, অর্থাৎ সে কোনো গুনাহ করতে গেলে তার হাত বাধা দেয়, গীবত করতে গেলে জবান বাধা দেয়, খারাপ দিকে তাকাতে গেলে চোখ সরে আসে, তার ভিতরে তাকওয়ার ক্ষমতা তৈরি হয়। এই জন্য এই হাদিস দিয়ে যদি পীর সাহেবের করতে হয়
তাহলে তো সাহাবীরা নবীজির করতেন, তাবেঈনরা সাহাবীর করতেন। তারা এগুলো করেননি। তারা বুঝেছেন আমাকে বেশি ইবাদত করে আমাকে আল্লাহওয়ালা হতে হবে, সেজদা করলে দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গেলেন, এটা প্রায় 14 জন সাহাবী থেকে বর্ণিত মুতাওয়াতির হাদিস। খ্রিস্টানরা এই যুক্তিতে সেজদা করত, খ্রিস্টানরা এখনো করে। তারা হলো তাদের গুরু পাদ্রী, তাদের বলে আমরা তাজিমের সেজদা করি, ইবাদতের না। হাদিস শরীফে আসছে 16-17 জন সাহাবী থেকে তারা সিরিয়ায় যখন গেলেন, সিরিয়ায় দেখলেন যে খ্রিস্টানরা ইহুদিরা তাদের গুরুদেরকে, তাদের পীর সাহেবদের, আলেমদেরকে সেজদা করে। তারা বলে এটা ইবাদত না, এটা তাজিমি সেজদা, তাহিয়াতের সেজদা, আলেমদের পাওনা, হুজুরদের পাওনা। তখন তারা তাদের আলেম আর হুজুররা যদি পায়, পীর সাহেবরা পায়, আপনি তো সবচেয়ে বড়, আপনাকে আমরা সেজদা করব। তারা সেজদা করতে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা হারাম, এটা নাজেজ। আমি যদি কাউকে মানুষের সেজদা করতে পারমিশন দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করতে। কাজেই কোনো কাউকে সেজদা করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করে দিয়েছেন, কাজে আপনার আর কোনো যুক্তি দিয়ে এটাকে জায়েজ করতে হলে আগে নবীর উম্মত থেকে কাটা পড়তে হবে। একজন হাদী 10 জন লোককে বেহেশতে নিয়ে যাবে, কেউ কাউকে বেহেশতে নিতে পারবে না ভাই, কোনো পীর সাহেব না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের শাফাআত করবেন, তিনি কি বলছেন? তিনি বলছেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, আমি তোমার কিছু করতে পারবো না, নিজে আমল করে বাঁচতে হবে। সাহাবীদেরকে বোখারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজ করছেন যে তোমরা এটা করো, এটা না করলে দোজখে যাবে। তারপরে বলছেন যে কিয়ামতের দিন যখন তোমরা আসবা, কেউ যাকাত দিবা না, কাঁধের উপরে কামড়াবে, আমাকে দেখে কি বলবে? ইয়া মুহাম্মদ আনকিযনি, ইয়া রাসূলুল্লাহ আনকিযনি, ইয়া মুহাম্মদ আমাকে বাঁচাও, তরায়ে নাও। আমি কি বলবো? লা উগনি আনকা শাইআ কাদ বাল্লাগতুক, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার তো বলে দিয়েছিলাম। এতে কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না। তবে আল্লাহ যদি কাউকে কারোর জন্য শাফাআত করার অনুমতি দেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ যার ব্যাপার ভালো পাবেন। খেয়াল করেন, আমরা মনে করি আল্লাহ বোধহয় দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো, মন্ত্রী যে যা বলে শোনে। আরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো জানে না, যে যা বলে বুঝতে হয়। আল্লাহ বান্দার সব জানেন। কাজেই আল্লাহ কোন বান্দার সুপারিশ কার ব্যাপারে কবুল করবেন আল্লাহ বুঝবেন। আপনি আল্লাহকে খুশি করেন, আপনার ভিতরে যদি আল্লাহর মহব্বতের ইবাদতের ন্যূনতম থাকে, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন। সবচেয়ে বড় কথা, হাদিস শরীফে আসছে সবার শাফাআত শেষ হয়ে যাবে। হাদিস সাহেবের শাফাআত, নবীদের শাফাআত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, আল্লাহ বলবেন আমার শাফাআত বাকি আছে। কেউ কোনো পয়েন্ট পাবে না কারোর শাফাআত করার, ঈমান খুঁজে পাবে না। আমাদের রাসূলুল্লাহ যাররা 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 পরিমাণ ঈমানের শাফাআত করবেন, সেই দলেও পড়বে না। এই রকম কিছু মানুষকে আল্লাহ নিজের রহমতে জাহান্নাম থেকে দেবেন। কাজে ইচ্ছা করে কেউ কাউকে পার করতে পারে না। হ্যাঁ, আল্লাহ যে বান্দার পার হওয়ার যোগ্যতা পাবেন, তার ব্যাপারে কাউকে শাফাআত করার সুযোগ দেবেন। যেখানে 40 জন লোক থাকে, তার মধ্যে একজন ওলি থাকে, এটাকে সহিহ হাদিসে আছে না, এটা আমাদের বানানো হাদিসে আছে। ওই যে বললাম না, বানানো হাদিসে নদীতে যে গোসল করতে যে বেটি হয়ে গেল, ওই রকম বানানো হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে নেই। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীদের সাথে 2 রাকাত নামাজ পড়ার পর দলে দলে ফেরেশতারা হাজির হলে তাদের নিয়ে আবার 1 রাকাত নামাজ পড়েন। সেই জন্য ইহা কি হাদিসের কথা? ইহা আমাদের বানানো হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের কথা না। এটা হলো মাকসুদুল মুমিনের হাদিসের কথা। বেহেশতে ওরা এত জাল কথা নেই। আল্লাহ ধর্মের দিকে লোকদের ডাকতে বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাধারণ লোকদের উপর ডাকার দায়িত্ব পড়েছে, তাই তাবলীগে যে লোকদের ডাকা ফরজ। ইহা কি সত্য কথা? এটাও মিথ্যা কথা। তাবলীগ যে লোকেদের ডাকা ফরজ, এটা মিছে কথা। তাবলীগের কোনো আলেম এটা বলেন না। যা সব দলের জাহেল্লাই জঞ্জাল। মানুষদেরকে আল্লাহর পথে ডাকা এটা মূলত ফরজে কিফায়া, কখনো ফরজে আইন নয়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার অধীনস্থকে ডাকা আপনার জন্য ফরজে আইন। বাকি দুনিয়ার মানুষদের ডাকা আপনার জন্য ফরজে কিফায়া, কিন্তু খুব বড়। এটা আপনি বাড়ি বসে ডাকেন, আশেপাশের লোকদের ডাকেন, ফরজ আদায় হবে, অনেক সওয়াব পাবেন। কোন দলে যেয়ে ডাকতে হবে এটা মোটেও দিনের কিছু না। তাবলীগে যে দিনের দাওয়াত দেওয়া খুব ভালো কাজ, তাদের দাওয়াতে শরীক হওয়া, কিন্তু এইভাবে ইসলামের কথা ঘুরিয়ে তাকে ফরজ বানানো এটা খুবই আপত্তিজনক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পেশাব হালাল হলো, হালাল, আপনি খাবেন, আইনা দেবেন আমার 1 গ্লাস আমি খাই। এই ধরনের বাজে ঝগড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব এখন আমরা পাবো না, রক্তও পাবো না, এটা হালাল কি বলেছেন, আর অধিকাংশ ফকিহ এটাকে হারাম বলেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পেশাব নাফাক ছিল, তিনি পাক করতেন, ধুইতেন ইত্যাদি আছে। তবে এই মশলার এখন তো কোনো আমরা তো পাচ্ছি না যে খাবো, কেন এই মশলা নিয়ে ঝগড়া করবো কেন? কারো স্ত্রী যদি স্বামীর না জানিয়ে দূরে কোথাও 7 দিনের মতো থাকে, তাহলে ওই স্ত্রী নিয়ে সংসার করার বিধান কি? সংসার করার বিধান হলো আপনি সংসার করবেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কোনো সমস্যা নেই। স্ত্রী স্বামীকে না জানিয়ে বাইরে গেলে গুনাহ হবে, স্ত্রীর গুনাহ হবে, কিন্তু বিয়ে ভেঙে যাবে না। স্ত্রীর গুনার কারণে এমনকি স্ত্রী জিনা করলেও বিয়ে ভেঙে যায় না, বিয়ে বহাল থাকে। এখন আপনি তাকে নিয়ে সংসার করবেন কিনা সেটা আপনার ব্যাপার। স্ত্রীর পাপে আপনি যদি আপত্তি না করেন, আপনি তাকে বাধা না দেন, তাকে ভালো করার চেষ্টা না করেন, তাহলে আপনি দায়ী। তবে বিবাহ, স্ত্রী পাপ করলে, গুনাহ করলে, স্বামীর হুকুম না মানলে বিয়ে অটোমেটিক ভেঙে যায় না। রাফেয়াদিন করাকে কেউ সুন্নত বলে, আবার কেউ না করাকে সুন্নত বলে, কেউ উভয়টাকে সুন্নত বলে। আসলে কোনটা সুন্নত? যদি উভয়ই রাসূলুল্লাহ করতেন তবে কোনটা বেশি গুরুত্ব দিতেন, করাটা না না করা? যদি উভয়টা হয় তবে আমরা কখন করবো আর কখন ছেড়ে দেব? সর্বনাশ, বড় বিপদে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করতেন, এটা অনেকগুলো সাহাবী থেকে প্রমাণিত সুন্নাত, এটাকে অস্বীকার ঠিক না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথমবারেই রফাদাইন করেছেন, আর রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় করেননি, এটা সহিহ হাদিস। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে জয়ীফ বানানো, অমুক বলেছে জয়ীফ, এটা অত্যন্ত আপত্তিকর, এটা সহিহ হাদিস অস্বীকার করা। এই জন্য মূল কথা হলো একবার রফউল ইয়াদাইন করাটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। 2 বার বা 3 বার করা, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় করা, অনেকগুলো সাহাবী, কয়েকজন সাহাবী থেকে বর্ণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 4 বার, অর্থাৎ প্রথমবার রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তৃতীয় রাকাতে ওঠার সময়, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 5 বার 2 সেজদার মাঝখানে মানে রফউল ইয়াদাইন করা, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন সমন্বয় কয়েক রকম। প্রথম কথা হলো, আমি যে গুনাহগার, সেটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা সহিভাবে কোনো সুন্নত প্রমাণিত হয়, আমাদের প্রথম দায়িত্বটাকে মেনে নেওয়া, আমল করি না করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাইতেন, আমি হয়তো খাইতে পারি না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটা নবীর সুন্নত, আমি মহব্বত করি। কাজে অন্তর দিয়ে মেনে নেওয়া, মহব্বত করা আমার ইমানের দাবি, আমার নবী করেছেন। আমি করতে পারি না পারি সেটা ভিন্ন কথা, সেটা ওজরের কারণে করি না, অথবা দুটোর ভিতরে একটা আমি করি, একটা করতে পারি না, অথবা আমার তবিয়তে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, চুলে তেল মাখতেন, প্রমাণিত সুন্নত, আমি এটা মহব্বত করি। কিন্তু আমাদের প্রাকৃতিক কারণে আমার অভ্যাস হয় না, চুল বড় রাখতে পারি না, মাথায় ভারী লাগে। কিন্তু আমি কখনোই বলবো না যে এটা উত্তম ওইটা খারাপ, আমি নবীর সুন্নতকে মহব্বত করে উত্তম মনে করি। ঠিক তেমনি রফউল ইয়াদাইন বারবার করা সহিহ সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার ওফাতের পরে সাহাবী ওয়াইল ইবনে হুজর, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, অনেক সাহাবী করেছেন, তাবেঈনরা করেছেন, আমাদের হানাফি মাযহাবের বড় বড় ফকিহরা করেছেন, এটা সহিহ সুন্নাত। আবার রফউল ইয়াদাইন একবার করা সহিহ সুন্নত, আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছেন, তার যারা সাথী ছিলেন আলকামা অন্যান্যরা করেছেন, প্রমাণিত। কাজে আমরা স্বীকার করে নেব যে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা করেছেন, কখনো এটা করেননি। তবে হাদিসের আলোকে অধিকাংশ সাহাবী থেকে, অনেকগুলো সাহাবী থেকে একাধিকবার বারবার রফউল ইয়াদাইন প্রমাণিত। সমন্বয় আপনি প্রশ্ন করেছেন, কোনটা বেশি করতেন, কোনটা কম করতেন, কোনো হাদিসে নেই। কোনটা আগে করেছেন, কোনটা পরে করেছেন, কোনো হাদিসে নেই। কাজেই আমি যেটুকু হাদিস আছে ওর ভিতরে থাকি, দুটোই প্রমাণিত সুন্নাত, যে যেটা করছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম কথা মেনে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। আমি এইটাকে বেশি করি আলহামদুলিল্লাহ। কেউ বলেন যে বেশি বেশি সাহাবী থেকে 2 বার বা 3 বার প্রমাণিত আমরা করি, আলহামদুলিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে প্রমাণিত একটা সুন্নত আমল করছেন, আমি মহব্বত করি এটা। যারা একবার করছেন আলহামদুলিল্লাহ, তারা এটা একটা সহিহ হাদিসের আমল করছেন। তবে ফুকাহারা বলেছেন, ইবনে তাইমিয়া সহ, যে সমাজে যেটা প্রচলিত আছে সহিহ, বিশেষ করে দ্বীনের দায়ীদের উচিত এটার উপরে থাকা। কারণ এটার বাইরে সুন্নতটা করতে যে মুস্তাহাব সওয়াবও যদি হয়, এই যে কেওয়াসের যে গুনাহ হবে, এই গুনাহ সামলাতে কষ্ট হয়ে যাবে। এই জন্য দ্বীনের দায়ীদের উচিত যে সুন্নত সমাজে আছে সহিহ প্রমাণিত, এটার ভিতরে থাকা। পাশাপাশি যে সুন্নত নেই সমাজে কিন্তু হাদিসে আছে, এটার ঈমান মহব্বত আমাদের ভিতরে জন্ম দেওয়া, এটা আমাদের দায়িত্ব। যেমন আমাদের সমাজে অনেকে রফাদাইন করতে দেখলে ওয়াহাবি হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে। তাহলে আপনি নবীজির সাহাবীকে খারাপ বললেন, আব্দুল কাদের জিলানীকে খারাপ বললেন, তিনি তো রফাদাইন করতেন। আবার আপনি রফাদাইন করেন না, ও খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলকামা, তারা রফাদাইন করতেন না, আপনি সাহাবীদেরকে খারাপ বললেন। এই পরিহার করা উচিত। কোনটা আপনি করবেন, আপনি সবগুলোকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন। সমাজে যেহেতু এক করাটাই আমাদের সমাজে প্রচলিত, আপনি মাঝে সাথে 2 বার 3 বার করতে পারেন। তবে একটা ছোট, দুটোই সুন্নত,
একটাকে করতে যেয়ে কাওয়াস হয়। আমাকে একজন, আমি এটা এখন আমার অনেক সবসময় আমি এটাকে মহব্বত করি যে একাধিক সুন্নত প্রমাণিত হলে আমি ওটাকে মেনে নেব, অর্থাৎ বিশ্বাসে মেনে নেব মিনিমাম। আমার এক ছাত্র অনেক বছর আগের কথা বলছে, ফোন করেছে যে স্যার রফাদাইন তো অনেক সাহাবী, মাঝে সাথে করো, সবসময় করলে কাওয়াস হবে না। স্যার মনটা খুব টানছে, করো করো। কিছুদিন পরে ফোন করেছে, স্যার আমার এলাকার লোকেরা আমি শিয়া না ওহাবি না কাদিয়ানি এখন কিছু বুঝে পাচ্ছে না, কেউ বলে ও খারেজি, কেউ বলে ও শিয়া, কেউ বলে ও কাদিয়ানি। তখন হয়তো তোমার বলেছিলাম যে তুমি 2-1 করো সহি সুন্নত, কিন্তু এর বিপরীতের হাদিসটা তো সহি। তোমার এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে কেওয়াস হয় এমন জিনিসে আমাদের না যাওয়া উচিত। এর চেয়ে অনেক বড় বড় জিনিস আছে। বর্তমানে স্কুল কলেজে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে, হাদিস কোরআনে প্রেম ভালোবাসা হারাম না হালাল? হুজুর এই সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে কিছু বললে আপনার কি লাভ? স্কুল কলেজের ছেলে পেলে এখানে আসছে নাকি? দাঁড়ান চুপ করেন। স্কুল কলেজের ছেলে পেলে এখানে আসছে, স্কুল কলেজের ছেলে আপনার যে নাতি, আপনার যে ছেলে, তাকে আসতেন, আমি তাদের বুঝাতাম, ওরা শিখতো। প্রেম ভালোবাসা যে হারাম ওরাও জানে, কিন্তু ওর বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বেপর্দা ছেড়ে দিয়েছে, একসাথে পড়াচ্ছে, বাবা তোরা প্রেম কর, বিয়ে করিস নে। বাপ মা কি বলে? তোরা প্রেম কর, যা করবি কর, বিয়েটা করিস নে। আল্লাহ মাফ করেন। কাজেই ওই গুনার জন্য বাপ মা 12 আনা দায়ী। আল্লাহু আলাম। اللهم صل على محمد وآله وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وآله. السلام عليكم.